70,000 টাকার বিল্ড, 70,000 টাকার বিল্ড, আবার তার সাথে ইন্টেল দিয়ে বিল্ড, আবার অল ইন্টেল বিল্ড। শোনা মনে হচ্ছে সমস্ত ডিজাস্টারের রেসিপি একসাথে হয়ে গেছে। ব্যাপারটা তা না, আসলে দেখা যাক। আমাকে অনেকদিন ধরে বলছে যে ভাইয়া 70,000 টাকার আশপাশে কি একটা বিল্ড করা যায়, বিল্ডটা করলে কেমন হবে বা ফিলোসফি কী হবে। এবং অনেকে আবার বলে যে ভাইয়া অনেক দিন ধরে আপনি ইন্টেল দিয়ে কোনো বিল্ড করেন না, আমরা তো অনেকে ইন্টেলকে অনেক দিন ধরে চিনি, রেপুটেশন আছে, আবার শোনা যায় যে প্রোডাক্টিভিটি বেঞ্চমার্কের ক্ষেত্রে ইন্টেল ভালো। তো সব কিছু নিয়ে আমরা মোটামুটি কথা বলবো আর 70K একটা বিল্ড দ্বারা করাবো, যেখানে আমরা দেখবো যে কী কী কম্পোনেন্ট ইউজ করছি, তার পারফরমেন্স কেমন, ক্যালিবার কেমন, মাদারবোর্ডে ভিআরএম কেমন, এসএসডি পারফরমেন্স কেমন, সব কিছু নিয়ে কথা হবে। সাথে আছে আমি অনুরাগ, দেখছেন আপনার টেকলান বাংলাদেশ। চলুন চলে আজকে আমাদের 70K বিল্ডে। 70,000 টাকার বিল্ডে প্রথমে হচ্ছে আমাদের যেটা দিয়ে শুরু করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রসেসর। যেমনটা বলছিলাম ইন্টেল বিল্ড, ইন্টেল শুনে মানুষ মনে করছে ভারে ভাই ভিডিও এখনই ছেড়ে দিয়ে এখনই দৌড় দেই কি না কি হয়ে যাবে। ব্যাপারটা তা না, আমরা যে প্রসেসরটা ইউজ করতেছি সেটা হচ্ছে খুবই রেপুটেটেড এককালের, তখন ইন্টেলের মাথায় হাইব্রিড আর্কিটেকচারের ভূত ঠিক মতো ঢোকে নাই। কোর i5 12 জেনারেশনের 12,400, এই প্রসেসরটার দামটা একটু বলে দিই, 14,500 টাকার আশপাশে পাবেন। পিওর 6টা হচ্ছে পারফরমেন্স থ্রেডের আপনার প্রসেসর পাবেন, কোর আর 12 থ্রেড আর কি, সরি। এবং এইটা কিন্তু মোটামুটি ক্লক স্পিডও 4.4 GHz পর্যন্ত যায়, 18 MB ক্যাশ, ভালো একটা প্রসেসর, ঠিক আছে। এটা কিন্তু খুবই রেপুটেটেড একটা প্রসেসর এবং কন্টেম্পোরারি আমার ইনিশিয়াল বেঞ্চমার্ক করেও মনে হয়েছে যে Ryzen 5 5600 যেটা আছে, যেটা আমরা সমস্ত বিল্ডে ইউজ করি কম দামি বা হচ্ছে মিড রেঞ্জের, সেটা থেকে এটা বেটার পারফর্মার, ঠিক আছে। এটা তো আমরা একটু বেঞ্চমার্কে দেখবো কিছুটা। এটার সাথে একটা ব্যাকআপ দেওয়ার মতো তো মাদারবোর্ড দরকার, এবং মাদারবোর্ডই কিন্তু ইন্টেলের চয়েসটা সীমিত হয়ে আসে। আমরা MSI BC760MP DDR4 Pro যেটা ভার্সন আর কি, এই মাদারবোর্ডটা ইউজ করছি। এটার প্রাইসটা 14,500 টাকার আশপাশে পড়বে। এই মাদারবোর্ডে 4টা হচ্ছে আপনারা র্যাম স্লট পাবেন, তারপরে হচ্ছে NVMe স্লট পাবেন মোটামুটি 2টা। সব দিক দিয়ে বেশ ভালো একটা মাদারবোর্ড হওয়ার কথা। ইন্টেল আবার একটু মাদারবোর্ড সেন্সিটিভ প্ল্যাটফর্ম, এটাতে আপনারা যে 610 মাদারবোর্ডগুলো আছে লোয়ার ভ্যারিয়েন্টে, সেগুলো দিয়ে কিন্তু কোর i5 এর মতো প্রসেসরকে পেয়ার আপ করতে পারবেন না। ভিআরএম এর স্ট্যাবিলিটির ব্যাপার স্যাপার আছে, 760 ভিআরএম পারফরমেন্স আমরা পরবর্তীতে দেখবো। ইন্টেল অলওয়েজ ডিমান্ডস গুড মাদারবোর্ড, এটা ওদের ব্যাপার স্যাপার। তো এটা হচ্ছে আমাদের মাদারবোর্ড, 14,500 টাকা। নেক্সট একটু আমরা মেমোরি কন্ট্রোলারগুলো নিয়ে চলুন কথাবার্তা বলি। র্যামের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে কোর্সারের ভেঞ্জেন্স LPX DDR4 3200 MHz এর 2টা 8GB স্টিক, অর্থাৎ 16GB র্যাম। এটা হচ্ছে আপনারা 2500 করে 5,000 টাকা 2টা স্টিক পড়বে। এটা নেওয়ার কারণ হচ্ছে এটা টাইমিংটা ইন্ডাস্ট্রির বেস্ট, DDR4 এর মধ্যে অন্তত বেস্ট। এখানে দেওয়াই হচ্ছে আপনার 16 টাইমিং এর র্যাম, তাহলে বুঝতেই পারতেছেন DDR4 এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট র্যাম। এটার আমরা 2টা স্টিক নিছি। SSD হিসেবে আমরা যেটা নিছি সেটা একটু আমাদের দেখার বিষয়, সেটা হচ্ছে আমাদের কিংস্টনের NV2 250GB SSD। ওয়েল, প্রসেসর মাদারবোর্ড সবই Zen 4, PCI Zen 4, তো সেই ক্ষেত্রে SSDটা আসলে Zen 4 না নিলে অন্যায়ই হয়ে যেত। বাট এই Zen 4টা আসলে নামকা ওয়াস্তে একটা Zen 4, এটা যে খুব Zen 4 মতো স্পিড দিবে তা কিন্তু না। এমনিতেই তার উপর আবার মেমোরিটা কম, অর্থাৎ কন্ট্রোলারকে যদি তার ফুল ক্যালিবারটি ইউটিলাইজ করতে হয় তাহলে কিন্তু হচ্ছে আপনার লাগে, মানে বেশি স্পেস লাগে, 1 TB 2 TB। সেক্ষেত্রে এটা স্পিডটা কেমন হবে আপনারা বুঝতেই পারতেছেন। বাট Zen 4 ট্যাগ আছে, সেই কারণে আমরা নিচ্ছি। 3,000 টাকার মতো প্রাইস পড়বে। এটা আমরা পরবর্তীতে ব্যাপার স্যাপার দেখবো আরও। এইবার যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার, গ্রাফিক্স কার্ডটা নিয়ে অনেকে বসে আছেন। গ্রাফিক্স কার্ড কি ইউজ করছে আমরা একটু চলুন দেখি। গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে আমরা ইন্টেলেরই, মানে যে প্রসেসরের কোম্পানি তাদেরই ARC 580 ইন্ডেক্স যেটা গানিরের, সেটা ইউজ করছি। এখন 70,000 টাকা কিন্তু 2টা হচ্ছে জিনিসপাতি হয়। একটা হচ্ছে সিনারিও 5600 + 750, আরেকটা হচ্ছে আমাদের ইন্টেলের এই 12,400 প্রসেসর, তার সাথে 580 নেওয়ার কারণ হচ্ছে মাদারবোর্ড আর প্রসেসরে কিন্তু কন্টেম্পোরারি কস্টটা একটু বাড়তেছে, যার কারণে আমাদের 750 থেকে ডাউনশিফট করে 580-তে আসতে হয়েছে। বাট এইখানে একটা সুইট স্পট হচ্ছে 22,500 টাকার এই জিপিউটা 580 আমি কনফিডেন্টলি এই বিল্ডে পুশ করতে পারি, বিকজ আমাদের একটা ভিডিও আছে 580 ভার্সেস 750, সেটা আপনারা দেখে আসতে পারেন, আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম। সেইখানে কিন্তু হচ্ছে আপনারা দেখবেন যে 580 আর 750-এর মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স নাই, বরঞ্চ কিছু প্রোডাক্টিভ রেন্ডারিং কাজে কিন্তু 580 কিছুটা 750 থেকে বেটার পারফরমেন্স করে। খুবই ভুতুরা ব্যাপার কেন, বাট এটাই হয়েছে। এর কারণে 750ও যায় এক ক্ষেত্রে, কিন্তু 580ও তা, সেটা কিন্তু বলাই যায়। বরঞ্চ 580 আপনাকে কিছুটা বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করে। বাট তারপর একটা আর্গুমেন্ট থাকে যে 5600 + 750 হয়তো বা বেটার হবে বা নেওয়া উচিত, এই সেই। আমরা একটা কাজ করব, এই ভিডিওটা না তার
1 থেকে 2টা ভিডিও বা তার পরের ভিডিওতে আমরা 5600-র সাথে 12400 একটা হেড টু হেড একদম মারপিট করে দেখাবো যে বাজেট ওয়াইজ কোনটা আপনার নেওয়া বেস্ট হবে। তো আপাতত 8GB এই জিপিউটা আমাদের চয়েস থাকলো, এটা একটু বলে রাখলাম, এবং ওই ভিডিওটার ব্যাপার স্যাপার আমি আপনাদের তলব করে দিয়ে রাখলাম। এবার একটু আমরা তো একটা পাওয়ার সাপ্লাই নিছি, সেটা নিয়েও কথাবার্তা বলতে হবে, তাই না? চল পাওয়ার সাপ্লাই নিয়ে একটু কথাবার্তা বলি। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের কোর্সার এডি CX550 ATX পাওয়ার সাপ্লাই, অ্যান্ড ইটস গুড। মানে মার্কেটের ওয়ান অফ দ্য মোস্ট রিলায়েবল পাওয়ার সাপ্লাই। এই বিল্ডকে পাওয়ার আপ করার জন্য একদম সাফিসিয়েন্ট। 80+ ব্রোঞ্জ রেটিং আছে, ইয়েলো রেল, পার্পল রেল, সমস্ত কিছু পাওয়ার রেটিং কিন্তু এখানে দেওয়া আছে। টোটাল পাওয়ার ড্র আপনারা কোন রেলে কত পাবেন, ফ্যান নয়েজ লেভেল সব দেওয়া আছে। খুবই কোয়াইট একটা পাওয়ার সাপ্লাই, আপনাকে কোনো প্যারা দিবে না। এই পাওয়ার সাপ্লাইটা আপনি লাগায় রাখবেন আপনার বিল্ডে এবং আপনার কোনো চিন্তা করতে হবে না, সার্চ প্রোটেকশন থেকে শুরু করে সবই আছে। মোদ্দা কথা, কোর্সারের পাওয়ার সাপ্লাই দেখলে মানুষজন গলে যায়, ভাই রে ভাই, এটাই তো পাওয়ার সাপ্লাই হওয়ার কথা। 5,500 টাকা এটার দাম পাতি পড়বে। এই বিল্ডে আমি একটা জিনিস ট্রাই করছি কি জানেন, অন্যান্য বিল্ডে করি কি খুব চাপাচাপি করে আমি জিনিসপাতি আটায় দিই, করি কি ওইখানে যে হয়তো বা র্যাম দিছে 8GB, কেসিংটা জুতের কেসিং দেই নেই, পাওয়ার সাপ্লাইটা অনেকের পছন্দ হয় না, তারপরে ফার্স্ট প্লেয়ারে দিয়ে দিছি। এই 70,000 টাকার বিল্ডে আমি পারফরমেন্সে তেমন পেনাল্টি না করে একটা ব্যালেন্স ইকুইলিব্রিয়াম রাখার আমি ট্রাই করছি, যেটা কিন্তু আপনারা পাওয়ার সাপ্লাই, তারপর 16GB র্যাম, মোটামুটি Zen 4 SSD-তে যাওয়া, এখন কেসিংও দেখতে পারেন। কেসিংটা চলুন একটু দেখে আসি আমরা। কেসিং হিসেবে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে গেম ডিএসআর অরা GC5। স্পেসিফিকেশনে যাওয়ার আগে আমি একটু এটার দামটা বলে রাখি, 4,000 টাকা আপনারা পেয়ে যাবেন। এবং এই কেসিংয়ের স্পেসিফিক কিছু অ্যাডভান্টেজেস আছে। প্রথম অ্যাডভান্টেজটা হচ্ছে স্পেশিয়াস একটা কেসিং, তারপর হচ্ছে টেম্পার্ড গ্লাসটা কিন্তু 4mm এর বেশ ভালো টেম্পার্ড গ্লাস, ভালো শক্তপোক্ত টেম্পার্ড গ্লাস। 3টা আপনারা ফ্যান পাবে, এটার 8GBটা ফিক্সড হবে, অর্থাৎ আপনারা ট্রানজিশন চেঞ্জ করতে পারবেন না। 120mm এর ফ্যান হবে, 2টা হচ্ছে ইনটেক, আর বাইরে হচ্ছে একটা আউটটেক করে দেয়। এবং এটাতে আপনারা রেডিয়েটর লাগানোরও মোটামুটি 240mm পর্যন্ত, না 240mm এর ক্লিয়ারেন্স ঠিক মতো পাবেন না, বাট এই বাজেটে হয়তো অনেকে রেডিয়েটর লাগানোর কথা চিন্তা করে না। বাট এই কেসিংয়ের সবচেয়ে লুক্রেটিভ ফিচার হচ্ছে ওরা এখানে একটা বার দিয়ে দিছে, এবং এই বারটাতে কিন্তু একটা টেম্পারেচার সেন্সারের সাথে ইমবেড করে দিছে, যার কারণে এটাতে আপনারা ডিসপ্লে পাবেন, যে ডিসপ্লেতে আপনারা CPU, GPU এবং হচ্ছে অ্যাম্বিয়েন্ট, এই 3টা টেম্পারেচার কিন্তু মনিটর করতে পারবেন। এটা কিন্তু খুব নাইস একটা ফিচার, ঠিক আছে, আমার মনে হয়েছে অন্তত। কারণ অনেকে হচ্ছে টেম্পারেচার মনিটর করার জন্য দেখা যায় সফটওয়্যার অন করে বসে থাকতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার এখানে টাকায় হচ্ছে আপনারা দেখতে পারবেন। হয়তো বা পোলিং রেটটা হচ্ছে একটু কম, বাট ইটস ফাইন। এই বাজেটে 4,000 টাকা দিছে, এটা কিন্তু অনেক। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পুরা বিলটা আমরা দেখলাম যে 69,000 টাকার মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। 69,000 টাকা, 70,000 টাকাও যায় নাই। বিল্ডের জাস্টিফিকেশন আমরা পরে আলাপ করবো, এটা আপনারা টেকনোলজি যে কোনো ব্রাঞ্চে পেয়ে যাবেন। এখন একটু আমরা চলুন আমাদের ইয়েটা দেখি, বেঞ্চমার্কে দেখি এই বিল্ডটার কি অবস্থা। আমরা যখন গিগবেঞ্চ আমাদের ট্র্যাডিশন অনুযায়ী শুরু করলাম, তখন দেখলাম যে সিপিউর ক্যালিবারটা মাপার পর দেখলাম যে সিঙ্গেল করে প্রায় 2362 এবং মাল্টি করে প্রায় 9920-এর মতো স্কোর পুশ করছে, যেটা কিন্তু ডেফিনেটলি হচ্ছে আপনার 5600 থেকে কিন্তু বেটার, মানে বেশ মোটামুটি ভালোই বেটার আছে। এটা নিয়ে আমরা পরবর্তীতে হচ্ছে গিয়া ডেডিকেটেড একটা যে ভিডিও আসতেছে সেটাতে আরও বিস্তর আলোচনা করব। এরপর যখন আমরা ওপেন সেলে মুভ অন করলাম, তখন দেখলাম যে আমাদের ARC 580 প্রায় 97,067 মতো স্কোর পুশ করছে, যেটা কিন্তু অনেকটা বেশি। এরপর যখন 3D Mark ওয়াইল্ড লাইফের টাইম স্পে আমরা মুভ অন করলাম, পুরো সিস্টেমটা বেঞ্চমার্ক করে দেখলাম যে প্রায় 10,545-এর মতো স্কোর পুশ করছে, যেটা কিন্তু বেশ ভালো, ঠিক আছে। ইন্টেল প্রসেসর আর ইন্টেল জিপিউর কারণে কিন্তু ডিপ লিঙ্ক এনেবলড হয়ে গেছে, যার কারণে কিন্তু আপনার এনহান্সড পারফরমেন্স পাচ্ছেন। এই জায়গায় যদি আপনারা 750 প্লাস 5600 ইউজ করতেন, সেখানে কিন্তু 2000-এর মতো কম স্কোর পেতেন, যেটা কিন্তু হচ্ছে বলাই বাহুল্য এবং আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকেও বলতে পারি। নেক্সটে যখন আমরা একটা কাজ করলাম সেটা হচ্ছে মাদারবোর্ডে VRM টেম্পারেচারটা তো মাপতে হবে, আমাদের যে ভোল্টেজ রেগুলেটর
ম্যান্ডেটরি মসফেট আছে, এখানে ইন্টেলের কুখ্যাতি আছে। তো আমরা যখন পুরো স্ট্রেস টেস্টে বসায় দিলাম প্রাইম 95 দিয়ে, একটা ব্লেন্ডিং টেস্ট করলাম লার্জ আর স্মল A50 মিলে, তখন দেখলাম যে আমাদের মাদারবোর্ডটা এটার ভিআরএমটা কিন্তু প্রায় 78 থেকে 79 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাচ্ছে, যেটা কিন্তু আমার মতে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী খুব একটা স্যাটিসফ্যাক্টরি না। কিন্তু ইন্টেলের মাদারবোর্ডের সিনারিও এটা ছাড়া ওরকম মাদারবোর্ডের অপশনও নাই, যেগুলো আছে ওগুলো প্রাইসই মাদারবোর্ড, আপনার বিল্ডের প্রাইস বাড়াই দিবে। তো বোঝা যাচ্ছে যে প্রসেসর এবং সিস্টেম যদি বেশি হচ্ছে আপনার থ্রেশহোল্ডিং পারফরমেন্সে চলে যায়, সেখানে মাদারবোর্ড কিছুটা বিলো অ্যাভারেজ পারফরমেন্স করে, সেটা কিন্তু আমরা বুঝতেই পারলাম, কিছু করার নেই আর কি। এটা এই বিল্ডের একটা একটু ডাউন সাইড হিসাবে থাকবে। নেক্সট আমরা একটা কাজ করলাম, পিসি মার্ক 10 দিয়ে যখন পুরো সিস্টেমটাকে বেঞ্চমার্ক করলাম, তখন দেখলাম যে এটা প্রায় 7585 মতো স্কোর পুশ করে, যেটা কিন্তু অলরেডি হচ্ছে আপনার ওয়ার্ল্ডের 90% পিসি থেকে বেটার স্কোর পুশ করছে। ইটস আ গ্রেট রেজাল্ট ইন 70K সেগমেন্ট। এরপর একটু আমরা গেমিং বেঞ্চমার্ক নিয়ে চলুন কথাবার্তা বলি। গেমিংয়ের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে একদম সদ্য রিলিজ হওয়া ওয়ারহ্যামার 40,000 স্পেস মেরিন 2 এই গেমটা দিয়ে। এইটা যখন মোটামুটি আমরা হচ্ছে মিডিয়াম প্রিসেটে সেট করলাম, তখন দেখি যে অ্যাভারেজে 48 FPS এবং 1% হতে 28 FPS এর মতো দিচ্ছে, কোনো রকমের আপস্কেলিংয়ের হেল্প ছাড়া। নেক্সটে যখন আমরা সাইবারপাঙ্ক 2077টা বেঞ্চমার্ক করলাম আলট্রা প্রিসেটে, বেঞ্চমার্ক শেষ করে দেখলাম যে এটা অ্যাভারেজে প্রায় 66 FPS এবং 1% হতে 43 FPS এর মতো আউটপুট দিচ্ছে 580, যেটা কিন্তু ভেরি রেসপেক্টেবল এবং প্লেয়েবল এই বাজেট সেগমেন্টে। নেক্সটে যখন আমরা একটা কাজ করলাম সেটা হচ্ছে গোস্ট অফ সুশিমা, এটা একটা PS4 গেম। এটা যখন হাই প্রিসেটে খেলে শেষ করলাম, তখন দেখলাম যে এটা অ্যাভারেজে 69 FPS এবং 1% হতে 56 FPS এর মতো আউটপুট দিচ্ছে, যেটা কিন্তু অ্যাগেন ভেরি মাচ প্লেয়েবল এই বাজেট সেগমেন্ট অনুযায়ী। লাস্টে আমরা টেকল্যান্ড স্টুডিও ডাইং লাইট 2 এই গেমটা যখন হচ্ছে শেষ করলাম হাই প্রিসেটে, এখানে আমরা আবার XeSS এর কোয়ালিটি মোডটাতে একটু সুইচ করে নিয়েছিলাম, যাতে বেটার একটা ধারণা পাই যে কেমন পারফরমেন্স করে আর্কের আপস্কেলিং মেথড, নেটিভ যে আপস্কেলিং মেথডটা আর কি। সেখানেও দেখলাম যে বেশ ভালো পারফর্ম করে, অ্যাভারেজে 90 FPS এবং 1% লোতে কিন্তু প্রায় 26 FPS এর মতো করে। এখানে অ্যাভারেজ FPSটা একটু আমার মনে হয় ভিরামের কারণে কম, বাট ইটস ফাইন, প্লেয়েবল। 1% লোটা একটু কম, বাট ইটস প্লেয়েবল। এই ছিল মোটামুটি আমাদের বেঞ্চমার্ক। প্রোডাক্টিভিটি বেঞ্চমার্ক আর করলাম না, বিকজ 580 কিন্তু এই সেগমেন্টে প্রোডাক্টিভিটির বস। সেটা কিন্তু হচ্ছে আমরা আমাদের আগের ভিডিওগুলোতে হচ্ছে যে কম্পেয়ার ভিডিও 750 আর 580 সেখানে কিন্তু আমরা ডিক্লেয়ার করে দিছি। তো এই ছিল আমাদের বেঞ্চমার্ক। এখন আমরা একটু শেষে কিছু কথা বলে ভিডিওটা চলুন শেষ করে দিই। তাহলে কনক্লুশনে এই বিলটা নিয়ে কী কী বলা যায়, কী কী বলা যায় না, জাস্টিফিকেশন কী কী? ওয়েল, আমি এই বিলটা নিয়ে কমপ্লিটলি যে খুব প্লিজড তা না, বাট যারা ইন্টেল ফ্যান বয় আছে, স্পেসিফিক্যালি যারা CPU বাউন্ড ওয়ার্কগুলো করে, 5600 থেকে আই থিঙ্ক 12400 একটা বেটার পারফরমেন্স আপনাদেরকে দিবে। ইন্টেল CPU আর ইন্টেল GPUর কারণে ডিপ লিঙ্ক এনেবল হওয়ার কারণে আপনার কিন্তু একটু রেসপন্সিভ পারফরমেন্স পাবেন। গেমিংয়ে ইন্টেলের প্রসেসরটা আপনাকে সিঙ্গেল কোর পারফরমেন্স আপলিফটের কারণে একটু বেটার পারফরমেন্স দিবে এবং দিচ্ছেও আমার এক্সপিরিয়েন্সে। কারণ আমরা একটা 55K বিল্ড করছিলাম, ওখানে 5600 প্লাস 580 কম্বোটা করছিলাম, ওটার সাথে একটু ডাটার কোহেরেন্সটা মিলাই দেখলাম যে এই বিলটা মোটামুটি কিন্তু 15 থেকে 16% বা 20%এর ক্ষেত্রে বিশেষে পারফরমেন্স ভালো দিচ্ছে। এটা কিন্তু এই বিল্ডের একটা মহত্ব। বাট 5600 বা 750ও কিন্তু একটা অপশন হতে পারে, বাট আমি এখানে একটু সিপিউর দিকে মনোযোগ দিছি এবং সিপিউ নিয়ে কিন্তু আবারও বলছি 5600 আর 12400 মারামারি খুব শীঘ্রই আসবে। ওটা দেখতে হলে সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে রাখুন, তাহলে আপনারা আপডেট পেয়ে যাবেন। এছাড়া মাদারবোর্ডে VRM টেম্পারেচারটা আমার একটু মনে হয়েছে যে আরও বেটার হলে ভালো হইতো, বেটার হওয়া উচিত আই থিঙ্ক, তাহলে হচ্ছে আপনারা ভালো সাস্টেনেবিলিটি পাবেন। জিপিউ নিয়ে আমার কোনো কথা নেই, এই বাজেটে এটাই বেস্ট জিপিউ, এটার কোনো অল্টারনেটিভ নেই। অল্টারনেটিভগুলো হচ্ছে ইউজড জিপিউ। র্যাম আমরা যেটা ইউজ করছি দ্যাটস আ গুড র্যাম। আমরা অন্যান্য বিল্ড হচ্ছে অ্যাপাচার নক্স বা অন্যান্য কম দামি র্যামগুলো ইউজ করি, বাট এই বিল্ডে আমরা চিন্তা করছি অল ব্যালেন্সিভ প্রোডাক্ট ইউজ করবো, যেটা আপনাদের ফ্যান ফেভারিট হবে, কারো কোনো কমপ্লেনের জায়গা থাকবে না। পাওয়ার সাপ্লাই কিন্তু আমরা সেটাই করছি, কোর্সারের CXP 550 ইউজ করছি। তারপরে হচ্ছে আপনার মাদারবোর্ডে 4টা র্যামের স্লট আছে, কেসিংটা আমরা ভালো ইউজ করছি, বিল্ড কোয়ালিটি ভালো, টেম্পারেচার সেন্সর আছে, সব মিলে কিন্তু আপনাকে সুন্দর একটা এক্সপিরিয়েন্স দিবে। এই হচ্ছে মোটামুটি বিল্ডের জাস্টিফিকেশন। 3D ওয়ার্কলোড বাদে বাকি সব জায়গায় কিন্তু আপনারা কনসিস্টেন্ট একটা পারফরমেন্স আশা করতে পারেন। এবং অ্যাগেইন বলতেছি 580কে কিন্তু আমরা আমাদের কনফিডেন্স আছে বলেই 750 থেকে রিপ্লেস করে এই 580টা চুজ করছি, বিকজ উই নো দিস উইল পারফর্ম বেটার উইথ ইচ ড্রাইভার আপডেট। এই ছিল আমাদের 70K বাজেটের ভিডিওটা। এটা যদি আপনার ভালো লাগে নিতে পারেন, আর যদি চিন্তা করেন যে না 5600 প্লাস 750 অর্থাৎ AMD M4 প্ল্যাটফর্মে যাবেন, সেটাও করতে পারেন। ইটস আপ টু ইউ।
12400 একটা সুবিধা হচ্ছে আপনি চাইলে কিন্তু মাদারবোর্ডটা চেঞ্জ করে DDR5 সিস্টেমেও যেতে পারেন, সেক্ষেত্রে মাদারবোর্ডের দাম হয়তো বা 2-3 হাজার টাকা বাড়বে এবং DDR5 কিন্তু আপনারা চালাতে পারবেন, এটা কিন্তু একটা ভালো অ্যাডভান্টেজ থাকলো। তো এই ভিডিওটা আজকে শেষ করি, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইজ মাস্ট। নিচে একটা আমাদের হচ্ছে টেকোলিক বাংলাদেশের জয়নিং লিঙ্ক দিয়ে দিলাম, আর আমাদের লাস্ট যে ভিডিওটা আছে না 4060 আর 770, ওইখানে একটা গিভওয়ে অ্যানাউন্স করছি, সেখানে আমরা রেড ড্রাগনের এই ভালহেম মেকানিক্যাল কিবোর্ডটা কিন্তু আমরা হচ্ছে গিভওয়ে করতেছি, ওইখানে হচ্ছে পার্টিসিপেশনের প্রসিডিউরটা দিয়ে রাখছি। নাইস একটা মেকানিক্যাল কিবোর্ড ফ্রিতে পেলে কার না ভালো লাগে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার পার্টিসিপেট করতে পারেন। তো ভিডিওটা এখানে শেষ করে দেখাবো না কোনো ভিডিওতে, গুড বাই, এন্ড ডেফিনেটলি আল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।